হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা একাডেমি। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যাচ্ছে। তোমাদের হিস্ট্রি বিষয়ের 8 নাম্বার মানের প্রশ্নের সাজেশান, এবং এই সাজেশান সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশান। 8 নাম্বার মানের এই শেষ ভিডিও তোমাদের যেতে চলেছে। তোমরা এই যে 5টি প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, এই 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে তৈরি করো। তাছাড়া আরও এক্সট্রা যে 2টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন 2টি তৈরি করে থাকো। অবশ্যই যদি 8 নাম্বার মানের মধ্যে না আসে, অবশ্যই সেটি 4 নাম্বার মানের মধ্যে এসে যাবে। অতএব 8 নাম্বার মানের জন্য যে 5টি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই করে এখনই তৈরি করে নাও এবং আজকেরই তৈরি করে নাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, তাতে কোনো ক্ষতি হবে না। চলো আমরা ভিডিওটি লং না করে মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রশ্ন দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026 লাস্ট মিনিট 8 নাম্বার মানের প্রশ্ন। 8 নাম্বার মানের প্রশ্ন একের দাগের দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি তোমাদের রেখেছি, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কাছে হতে চলেছে। পরপর 3টি প্রশ্ন, 1, 2 এবং 3 নাম্বার। বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 দাগের প্রশ্নটি রেখেছি, 1857 এর সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এবং 3 দাগের প্রশ্নটি রয়েছে, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 দাগের প্রশ্নটি রয়েছে, প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? এবং 5 দাগের প্রশ্ন রয়েছে, 19 শতকে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। 19 শতকে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এই প্রশ্ন 5টি তোমাদেরকে দিলাম। এর মধ্যে দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই একেবারে 100% তৈরি করে রাখবে, মুখস্থ করে খুব সুন্দরভাবে লেখা প্র্যাকটিস করে নাও। একটি প্রশ্ন তোমরা এর থেকে কমন পাবে। বন্ধুরা, চলো আমরা দেখে নিলে তোমাদের 8 নাম্বার মানের গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন, তার মধ্যে 3টি প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করে নাও 100%। এবং তোমাদের যে 8 নাম্বার মানের প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 1-2টি হয়তো 4 নাম্বার মানের আসতে পারে, আবার 4 নাম্বার মানের প্রশ্নগুলি কিছু অনেক সময় 8 নাম্বার মানেও চলে আসে। যাই হোক, আমি যে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি, এই 3টি প্রশ্ন 8 নাম্বার মানের জন্য যথোপযুক্ত প্রশ্ন। আগামীকাল তোমরা আবার 4 নাম্বার মানের প্রশ্নগুলি পেয়ে যাবে, তার লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি ভালো মনে করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে লিংক শেয়ার করো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে রইল অসংখ্য শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।